সব সূত্র বইয়ে আছে। তবে হ্যাঁ, এটা তো বলেই দিলাম, আরসিসি 6 এডিশন এবং 7 এডিশন পুরাতন বইয়ে নাই। কারণ হচ্ছে একটা সময় এইভাবে মাইল পার আওয়ার বা মিটার পার সেকেন্ড অঙ্ক আসতো না। এখন যুগের সাথে তাল মিলিয়ে প্রশ্ন আপডেট হচ্ছে, তো যুগের সাথে তাল মিলে আমাদের বইও তো আপডেট করতে হবে, এই ঘটনাটাই। আচ্ছা, আগে ক্লাসের কথা বলি, বাকি কথা পরে বলবো। এখন দেখেন, পরীক্ষার হলে কিছু কথা যদি আপনার বলা থাকে, যেমন দ্বিমুখী সড়ক অথবা বিপরীতমুখী সড়ক। আমার লেখার অবস্থা তো খুব একটা ভালো না, যে অঙ্কগুলা করতেছি আমার মুখের কথাগুলাই একদম টাইপ করে এখানে বইয়ে দেওয়া আছে। আমার মনে হয় না আপনার প্রবলেম হবে। হ্যাঁ, আমি যেইভাবে কথা বলি, আমি কিন্তু বইয়ের ভাষায় লিখি নাই, আমার মুখের কথাগুলা আমি এখানে লিখছি, এরপর আমি বুঝাই দিচ্ছি আপনাকে। দেখেন, দ্বিমুখী সড়ক, বিপরীতমুখী সড়ক, এরপরে হচ্ছে একক লেনের সড়ক। আগে ক্লাসে মনোযোগ দেন। একক লেনের সড়ক অথবা মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ। এই ধরনের কোনো কথা বলা থাকলে, যেমন আমরা গ্রামের রাস্তাগুলা কি গাড়ি আসে গাড়ি যায়, তো এইটাই হচ্ছে দ্বিমুখী সড়ক, এইটাই বিপরীতমুখী সড়ক, এইটাই এক লেনের সড়ক, এইটাই হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হয়। আর যেগুলো আমাদের এই যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে অথবা আপনাদের মাওয়া রুট, মাওয়া থেকে, ঠিক আছে, ভাঙ্গা থেকে মাওয়া, এই রুটগুলা কি মাঝখানে ডিভাইডার থাকে, গাড়ি একদিকে যায় আর একদিকে আসে, এইগুলোতে কখনো কি হয় না, মুখোমুখি সংঘর্ষ হয় না। তো যেই সমস্ত সড়ক দ্বিমুখী, বিপরীতমুখী, এক লেন, এইখানে যখন আপনাকে প্রশ্নকর্তা বলবে স্টপিং সাইড ডিস্টেন্স কত, অথবা অথবা আপনাকে বলবে থামার দৃশ্যমান দূরত্ব কত, যেই মানটা বের হবে শুধু লাস্টে আপনি লিখবেন মোট স্টপিং সাইড ডিস্টেন্স, যেই মানটা বের হবে এটাকে সবসময় 2 দ্বারা গুণ করে দিবেন। এইটুকুই জাস্ট, আর কোনো কাজ নাই। ঠিক আছে, এইটা গেল প্রথম বেসিক কথা। আরেকটা বেসিক কথা বলি, সেটা হচ্ছে এইগুলা এত কঠিন বিষয় কখনো পরীক্ষার হলে আসে না। এখন আমাকে পড়াইতে হয় কেন? কারণ আমি তো বইয়ে দিছি অনেক ডিপলি, এই জন্য আমাকে আপনি প্রশ্ন করার আগেই কথা বলতে হয়। যেমন পরীক্ষার হলে এফ মানে হচ্ছে ঘর্ষণ সহগ, যে ভাই এফ এর মান দেওয়া না থাকলে কি করব? প্রথম কথা হচ্ছে, দেওয়া না থাকলে বইয়ের মধ্যে আমাদের চার্ট আছে, এই চার্টটা আপনাকে মুখস্থ করতে হবে। যেমন 20 থেকে 30 যদি আমাদের কি থাকে, গাড়ির গতি থাকে কিলোমিটার পার আওয়ার, তখন বেগের মান হচ্ছে 0.40, এরকম চার্ট আছে। যখন আমাদের 40, তখন বেগের মান হচ্ছে 0.38, মানে বেগ যত বাড়বে ঘর্ষণ সহগ তত কি কমবে, এরকম। যখন আমাদের বেগের মান 50, তখন হচ্ছে 0.37। এটা মনে রাখা খুব সহজ। 20 থেকে 30 কত, 40, পরে 38, 37, এরকম। এই যে 50-এর পরে 60, 60 হইলে কত, 36, 65 হইলেও 36, এরপরে কত, 80, 80 হইলে কত, 35। তো এইরকম আর কি, 38, 36, এরকম। মানে খুব সহজ, একবার পড়লে আপনার মনে থাকবে। এটা একটা চার্ট। এখন কথা যে ভাইয়া, এর পরেও যদি আমাদের কি হয়, ব্যাগের মান ঘর্ষণ সহগের মান দেওয়া না থাকে, তখন কি করব? তখন হচ্ছে যখন আপনার অঙ্কটা ফিটের কোনো কনভারসেশনে থাকবে, তখন এখানে আপনি এই ঘর্ষণ সহগের মানটা একটা সূত্র ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে A/G। তো এই জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটার মান একটু আগে শিখাইছি 32.2। আর এই এটা হচ্ছে গাড়ির ত্বরণ, যেটা আপনার ওই আমাদের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত, এটার কোনো পরিবর্তন নাই। এইটা 11.2 মনে রাখলেই হবে। অথবা পরীক্ষার হলে কখনো কখনো এটা 11.2 না, মান সরাসরি দিয়ে দেয় যে এর মানটা এত, সরাসরি একদম দিয়ে দিবে যে এর মানটা হচ্ছে এত। তো তখন আমাদের এই কাজটা করতে হবে